পরেও যেটা ফেরত পাওয়ার কথা, যার জমি তার ফেরত পাওয়ার কথা, এটা কোনো বাস্তবে কোনো হয় নাই। আগে হয়তো একটা আঞ্চলিক সংগঠনকে একটা ব্যবসায়ী চাঁদা দিত, এখন দেখা যাচ্ছে চাঁদাটা দেওয়ার পর আরেকটু পরে আরেকজন আটকাচ্ছে। একদম আমাদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। জেএসএস কারা, কেন তাদেরকে একক আধিপত্যের সুযোগ করে দেওয়া হচ্ছে তা একটু পরেই জানবেন। আগে জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া সম্পর্কে একটু জেনে আসা প্রয়োজন। অভিযানে দেখানো হচ্ছে একদল মুসলিম শিক্ষিত যুবক পাহাড়ে যায়, শুধু যায় না, শব্দটি ব্যবহার করা হয়েছে হিজরত করেছে। আটককৃতরা কেউ না বললেও আইনশৃঙ্খলা বাহিনী আর মিডিয়া মিলে হিজরত শব্দটি আবিষ্কার করেছে। জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া মনে করে গোপন কার্যক্রম পরিচালনার জন্য পাহাড় সবচেয়ে নিরাপদ। র্যাবের ভাষ্যমতে কিছু দাড়ি টুপিওয়ালা যুবক পাহাড়ে হিজরত করে জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া দল গঠন করেছে। তারপর তারা কুকিচিন ন্যাশনাল আর্মি বা কেএনএ নামে একটি খ্রিস্টানপন্থী বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কাছে প্রশিক্ষণ নিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। মুসলিম হিজরত আনসারুল্লাহ এসব শব্দগুলো ব্যবহার করলে মানুষকে ইসলামী জঙ্গি তকমা দিতে খুব সহজ হয়। সেই সাথে তারেক রহমানের নামটাও কৌশল ইসলামী জঙ্গিদের সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করেছে আমাদের স্যাংশন বাহিনী র্যাব। বিদেশ থেকে, লন্ডন থেকে কিছু লোকের সাপোর্টও দিচ্ছে, ঠিক আছে, তাদের কিছু টাকা আসে বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে আসে টাকাটা, ইউকে থেকে। দেখা যায় যে এই যে সংগঠনটি, তারা এই বাড়ি থেকে পালিয়ে যাওয়া বা হিজরতের উদ্দেশ্যে, তথাকথিত হিজরতের উদ্দেশ্যে যারা ঘর ছেড়েছিলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া আরেকটি নথিতে